নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বেজে গিয়েছে বিকেল 5টা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, রেডি হয়ে চলে এসেছি এখন একটা টেলারিং শপে। তো এখানে ওর বাবা কিন্তু অনেকগুলো প্যান্টের পিসের মাপ দিচ্ছিল, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল প্যান্টের পিসগুলো কেনা হয়েছে, এখনও পর্যন্ত তৈরি করতে দেওয়া হয়নি। তো আজকে ও কিন্তু তৈরি করতে দিয়ে দিল। তো তারপরে এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি মোবাইল শপে, কারণ আজকে একটা মোবাইল কেনারই ছিল। তো দেখো, আমরা কিন্তু উপরে চলে এসেছি, আর বাবু সোনু দুজনে কিন্তু এসেছে। তো প্রথমে আমাদেরকে দেখিয়েছিল এই ভিভোর মোবাইলের পিসগুলো। তো এগুলো 13 থেকে 14,000 টাকা করে দাম বলছিল। তো তারপরে দেখালো এই যে রিয়েলমির বিভিন্ন কালেকশান। তো এই কালেকশানগুলোর মধ্যে 25 আর 18 এরকম করে দাম বলছিল। তো আমাদের যেটা পছন্দ হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই হাই রেঞ্জের হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো, বাবু কিন্তু খুবই খুশি হয়ে গেছে। আর দেখো, ফাইনালি আমরা কিন্তু অনেক দেখাশোনার পরে তো ওর বাবার পছন্দ ছিল বিভিন্ন রকমের মোবাইল ভিভোর, কিন্তু ফাইনালি কিন্তু এই রিয়েলমিটাই কিন্তু চুজ করলো। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে মোবাইলটা, তোমাদের কিন্তু পছন্দ হওয়া খুবই জরুরি। তো ফাইনালি এটা চুজ করে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের মোবাইলের দামগুলোও কিন্তু জেনে নিলাম। তো এখানে দেখো, মোবাইলটা নিয়ে নিয়েছি। তো প্রায় তো তারপরে আমরা চলে এসেছি এখানে স্ট্রিট শপে। তো এখানে অর্ডার করে নিয়েছি মোমোস আর চিজ মোমোস। দুটোই কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল। আর এদিকে দেখো, যেহেতু পূর্ণিমা চলছে, চাঁদটাও কিন্তু সুন্দর লাগছে। আর আজকে কিন্তু খুব সুন্দরই কিন্তু হাওয়া দিচ্ছে, তাই ওখানে রোডের ধারে বসে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো দেখো, আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা কিন্তু এবার গাড়িতে উঠে পড়বো। অনেকটা সময় কিন্তু এখানে হয়ে গিয়েছে, তো বাবুর কিন্তু আর ভালো লাগছে না। তো দেখো, গাড়িতে উঠে পড়ে বাবু কিন্তু খুব খুশি হয়ে গেছে। আর এই ফ্লাইওভারে উঠতে বাবু কিন্তু খুবই ভালোবাসে। আর তোমাদের কেমন লাগছে বলো। আর এখান থেকে দেখো, উঠে ওপরে যেতে কিন্তু খুবই সময় কম লাগে, আর বাড়িতে পৌঁছাতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর ফ্লাইওভারের ওপর থেকে নিচের শহরটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর ওপর থেকে দেখো কি সুন্দর লাগছে শহরটা নিচে। আর আমাদের বাবু কিন্তু এইগুলোই দেখার জন্য খুবই আপ্লুত হয়ে যায়। আর এখানে দেখো, ফ্লাইওভারটা আবার কিন্তু শেষ হতে চলেছে, অনেকটাই আমরা চলে এসেছি। আর বাবু কিন্তু খুব খুশি হয়ে গেছে। অতক্ষণ দোকানে থাকার পরে কিন্তু এখনও খুশিতে আনন্দে খুবই খুশি হয়ে গেছে। দেখো, এবার কিন্তু ফ্লাইওভারটা পুরোটাই শেষ হতে চললো, আর মেন রাস্তার সঙ্গে আমরা কিন্তু এবার অ্যাটাচড হতে চলেছি। তো এদিক থেকে ডান দিকে মুড়লেই কিন্তু আমাদের ডায়মন্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড পার্ক, যেখানে বাবুর বাবা কিন্তু কাজে যায়। তো এখান দিয়ে কিন্তু খুবই তাড়াতাড়ি করে আমরা চলে আসতে পারলাম ফ্লাইওভারটা ইউজ করার জন্য। তো দেখো, এদিকে কিন্তু আমরা রাইট টার্ন নিয়ে নেব। তো তারপরে কিন্তু ডায়মন্ড পার্ক। তো দেখো, এখান দিয়ে কিন্তু ওর বাবা কিন্তু কাজে যায়। তো আমরা এদিকে রাইট টার্ন নিয়ে নেব, তারপরে কিন্তু আমরা আমাদের রাস্তাটা ধরে নেব। আর এদিকে দেখো, এটা কিন্তু ফ্লাইওভার উপরে উঠে যাচ্ছে যাওয়ার রাস্তাটা। তো আমরা অবশেষে কিন্তু অনেকটাই চলে এসেছি। আর এদিকে দেখো, আমরা কিন্তু ফ্লাইওভারের নিচে দিয়ে এখন যাচ্ছি। তো এই রাস্তাটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো রাতের বেলা লাইট জ্বললে আরোই সুন্দর লাগে। আর এদিকে যেহেতু পূর্ণিমার চাঁদ আছে, তো আরোই রাস্তাটা সুন্দর লাগছে। তো দেখো, আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। এদিকে কিন্তু রাইট টার্ন নিয়ে নিয়েছে। তো দেখো, এখন কিন্তু চলে এসেছি আমাদের সোসাইটির সামনে। তো সামনেই কিন্তু গেটটা পড়বে আমাদের গার্ডেনে। দেখো, সামনেই কিন্তু এই গার্ডেনটি, আমরা যেটায় প্রত্যেক দিন আসি। দেখো, এই গার্ডেনটা পার হয়ে কিন্তু এই যে সোসাইটিতে আসছি, এটাই কিন্তু আমাদের সোসাইটি। তো চলে এসেছি আমরা। তো ফাইনালি আমরা আমাদের সোসাইটির গেটের সামনে কিন্তু চলেই এসেছি। অবশেষে বাবুও কিন্তু খুব খুশি হয়ে গেল ঘুরে আসার পরে। তো দেখো,
চলে এসেছি আমাদের বাড়িতে। তো এখান দিয়েই কিন্তু আমাদের গেট, মেন গেটটা। তো চলে এসেছি এবার। এখানে কিন্তু আমাদের লিফটটা যেহেতু চালু আছে তো কোনো অসুবিধাই হবে না। এই দেখো, তো বাবু আর সোনু কিন্তু ঘুরে টুরে খুবই খুশি হয়ে গেছে। তো আমরা এবার কিন্তু বাড়িতে পৌঁছে যাব। আর বেশ কয়েকদিন লিফটটা খারাপ ছিল, তার জন্য কিন্তু খুবই অসুবিধা হয়ে যাচ্ছিল। এখন কিন্তু বরাবর সার্ভিস দিচ্ছে, তো তার জন্য কিন্তু খুবই ভালো লাগছে। তো ফাইনালি দেখো আমরা ঘরে চলে এসেছি। তো বাবু কিন্তু ঘুরে টুরে এলে কোথাও থেকে খুবই খুশি হয়ে যায়। তো দেখো, আর ওরা যেহেতু বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করেছে, তো তার জন্য ওদের কিন্তু খিদেও পেয়ে গেছে। তো বাবু তো মোমোজে ঝাল লাগছিলো বলে সেরকম কিছু খায়নি। তো তার জন্য দেখো এসেই কিন্তু আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে কিন্তু এখানে চলে এসেছি কিচেনে। প্রায় অনেকটা সময় কিন্তু হয়ে গেছে। তো তার জন্য এখানে এসে কিন্তু আগেই ভাতটা আমি চাপিয়ে দিচ্ছি, কারণ এত বেলা হয়ে গেছে যেহেতু, আর রুটি করার সেরকম কোনো এনার্জি আমার নেই। তো তার জন্য কিন্তু আজকে ভাতটা চাপিয়ে দিলাম। তো এদিকে কিন্তু ফ্রিজ থেকে ডাল এবং তরকারি দুটোই কিন্তু বার করে নিয়েছি, আর দুটোকে কিন্তু গরম করতে দেবো বলে ওখানে রেখে দিয়েছি। তো ফাইনালি আমার কিন্তু ভাতটা হয়ে গিয়েছে। তো তার জন্য কিন্তু এবার কিন্তু নামিয়ে নেবো। আর এদিকে বাবু আর অনুষ্কা কিন্তু মোবাইল দেখছিল একটু, তারপরে কিন্তু ওরা ঘুম পেয়ে গিয়েছিল। তো তাড়াতাড়ি করে আমি কিন্তু ভাতটা রেডি করে দিয়েছি, আর এদিকে ডালটা গরম করে নিচ্ছি। আর দেখো পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ কি আজকে যেহেতু সেরকম কিছু রান্না হয়নি, তো তার জন্য পাঁপড় ভাজাটা করে দিলে কিন্তু বাবু ভালো মতন খেয়ে নেবে। তো তার জন্যই এখানে চলে এসেছি, আবার কিন্তু পাঁপড় ভাজছে। তো বাবু পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো তার জন্য কিন্তু পাঁপড় ভাজাটা করে নিচ্ছি। আর এদিকে অনুষ্কাও কিন্তু বসে গিয়েছে। তো পাঁপড় ভাজাটা হয়ে গেলে কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এখানে যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে, তো ওর বাবাও কিন্তু ঘুম পেয়ে গেছে। তো দেখো বেড়ে নিচ্ছি ওদের জন্য খাবারের থালা। তো ভিডিওটাও কিন্তু এখন এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটার সাথে থাকো আর আমার সাথে থাকো, দেখতে থাকো। পরের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর ততক্ষণের জন্য কিন্তু টাটা। আর এদিকে দেখো ওদেরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, সাথে সাথে কিন্তু অনুষ্কাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি।